সবাইকে স্বাগত জানাচ্ছি নন্দন নির্বাচনী সংলাপে। আপনারা জানেন 20শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডার জাতীয় নির্বাচন। অকস্মাৎ ঘোষিত এই নির্বাচনটিতে কি ঘটতে যাচ্ছে, কি হচ্ছে, নির্বাচনের নেপথ্যের খুঁটিনাটি এসব নিয়ে আলোচনা হবে এই নির্বাচনী সংলাপে। আজ এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক শওকত আলী সাগর। এখানকার একটি কমিউনিটি ভিত্তিক পত্রিকা নতুন দেশের প্রধান সম্পাদক। সাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে আসমা আপা। নন্দন টেলিভিশনকে অনেক ধন্যবাদ জানাই। দর্শক আপনারা যারা দেখছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আসমা আপা, আলোচনায় যাওয়ার আগে শুরুতে আমি একটা কথা বলতে চাই। আমি অনেকটা জোর করেই একটু ফ্লোর নিয়ে নিলাম। আমরা টরন্টোতে যারা থাকি, প্রবাসে অনেকগুলো সংবাদপত্র আছে, টেলিভিশন আছে, মিডিয়া আছে। হ্যাঁ, অনেকদিন ধরে আমার যখন থেকে ইলেকশন ঘোষিত হলো, আসমা আপা, ঠিক তখন থেকে মাথায় কাজ করছিল যে এখানকার টেলিভিশনগুলো এই নিয়ে কাজ করবে না কেন? বাঙালিরা ভোট দেবে, ভোটের ক্যাম্পেইন করবে, প্রার্থী হবে, কিন্তু মিডিয়াগুলো সেখানে তাদের কোনো একটা রোল কেন প্লে করবে না? আমি নন্দন টেলিভিশনকে ধন্যবাদ দিতে চাই যে তারা এইরকম একটি যে ভাবনাটা আমি ভাবছিলাম বেশ কয়েকদিন ধরে, সেই ভাবনাটাকে তারা একটা বাস্তবে রূপ দিতে যাচ্ছে, বাস্তবায়িত করলো তারা। এবং আসমা আপা, সেই কৃতিত্ব আপনাকে আমি দিতে চাই, কারণ আপনি হোস্ট হিসাবে মূলধারা রাজনীতির যেহেতু খুঁটিনাটি খোঁজখবর আপনি রাখেন, আমরা আশা করব যে এই অনুষ্ঠানটি চলবে এবং কমিউনিটি নির্বাচনী এবং মূলধারা রাজনীতির বিষয়ে অনেক সমৃদ্ধ হবে। অনেক ধন্যবাদ সাগর। মূলত এই চিন্তা চেতনাতেই নন্দন নির্বাচনী সংলাপ অনুষ্ঠানটির ঢেলে সাজানোর আয়োজন করেছি আমরা জানতে চাই ভোটাররা কি ভাবছে বা প্রার্থীদের প্রস্তুতিটা কেমন। এই যে বৈশ্বিক এই মহামারীর তৃতীয় ধাপ পার হয়ে চতুর্থ ধাপে এসে ক্ষমতাসীন দলের নেতা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে জনগণের অধিকার আছে এই বৈশ্বিক মহামারী মোকাবেলা করে তাদের যে আমরা যে এগিয়ে যাচ্ছি সবাই মিলে, ভোটারদের অধিকার আছে তাদের দল নির্বাচন করার। এই বিষয়টাকে যে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এই বিষয়টা নিয়ে আমরা শুরু করি। খুবই চমৎকার একটি কথা, খুবই ভালো একটি কথা যে জনগণের কথা বলার অধিকার আছে, জনগণের পছন্দ করার অধিকার আছে, জনগণের পছন্দ প্রকাশ করার অধিকার আছে। আসমা আপা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আমরা এমন একটি সময় নির্বাচনে যাচ্ছি যে সময়টায় আমরা ঠিক কানাডা বলি বা বিশ্বকে বলি যে কোভিড মহামারী থেকে পুরোপুরি কিন্তু আমরা মুক্ত হইনি। কানাডার বিশেষজ্ঞরা বলছেন যে কানাডা এখন ফোর্থ ওয়েভের দিকে যাচ্ছে। তো ফোর্থ ওয়েভের দিকে যখন যাচ্ছে, কোভিড মহামারী থেকে যখন আমরা মুক্ত হইনি, ঠিক সেই সময়ে যখন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নির্বাচনের ঘোষণা দেন, আমি ঠিক তার কথাকে উদ্ধৃত করে যদি প্রশ্ন করি যে জনগণের অধিকার আছে তাদের কথা বলার, তাদের দাবি প্রকাশ করার, জনগণকে এই সময় নির্বাচন চেয়েছিলেন? জাস্টিন ট্রুডো কি কারোর সঙ্গে কথা বলেছেন যে আচ্ছা তোমরা বলো তো আমি কি এই সময় একটা ইলেকশন দেবো নাকি দেবো না? তিনি হয়তো তার দলের ভেতর কথা বলেছেন, তিনি হয়তো তার এমপিদের সঙ্গে কথা বলে থাকতে পারেন, তিনি হয়তো তার মন্ত্রীদের সঙ্গে কথা বলে থাকতে পারেন, কিন্তু সেটি তো হচ্ছে তার পেরিফেরি, তার নিজস্ব বলয়। তার বাইরে যদি জনগণ বলি, অন্য রাজনৈতিক দল আছে, তাদেরও তো একটা সে থাকে না? একটি ডেমোক্রেটিক প্রসেসে অন্য রাজনৈতিক দলের মতামতের একটি ব্যাপার থাকে, সাধারণ জনগণের মতামত নেওয়ারও তো ব্যাপার থাকে। আমরা সিভিল সোসাইটির কথা বলতে পারি, কারো না কারো কোথাও না কোথাও তো বিষয়টা আলোচিত হবে যে আমরা ঠিক এই সময় নির্বাচনে যাব কি যাব না, বা এই সময়ে একটা নির্বাচন করা যায় কি না। যদি আমরা কারোর সঙ্গে কথা না বলি, এবং আমি ভাবলাম যে আমি একটা নির্বাচনে যাব, আমি কেন নির্বাচনে যাব সেই আলোচনা আলাদা আসমা আপা, নিশ্চয়ই আপনি সেই প্রশ্নটিও করবেন। কিন্তু আমি নির্বাচনে যাব এবং আমি ভেবে 5 সপ্তাহ সময় দিয়ে আমি ঘোষণা করে দিলাম যে একটা নির্বাচন হবে, কাউকে প্রস্তুত হওয়ার সময় দিলাম না। কিন্তু আমার মাথায় যেহেতু ছিল, আমি তো আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি, আমার প্রার্থী তালিকা অনেক আগে থেকে আমি তৈরি করে রেখেছি, কিন্তু বাকিদেরকে একটি অপ্রস্তুত অবস্থায় ফেলে এই হঠাৎ করে নির্বাচন ঘোষণা করা এবং নির্বাচনে নেমে পড়া, সেটি কিন্তু ঠিক জনগণের আকাঙ্ক্ষা বা জনগণের চাওয়া পাওয়া কিংবা জনগণ চাচ্ছে তার প্রতি আমি সম্মান দেখাচ্ছি, ঠিক সেটি কিন্তু মিন করে না বলে আমার কাছে মনে হয়েছে। তাহলে কি আপনার মনে হয় যে এটি একটি বড় চ্যালেঞ্জ অবশ্যই জাস্টিন ট্রুডোর জন্যও? চ্যালেঞ্জ যদি বলেন, ঝুঁকি যদি বলেন, প্রতিটি নির্বাচনেরই তো একটি চ্যালেঞ্জ থাকে, ঝুঁকি থাকে। কারণ
যেহেতু বিষয়টি জনগণের ভোট দেয়া না দেওয়ার উপর নির্ভর করে এবং কি পরিমাণ লোক কত সংখ্যক ভোটার ভোট দিতে যাচ্ছে তার উপর নির্ভর করে। এবং জাস্টিন ট্রুডো এমন সময়ে নির্বাচনটি ঘোষণা করলেন যেই সময়টায় আসলে পুরো কানাডা কোভিড থেকে মুক্ত হয়নি, সারা বিশ্ব কোভিড থেকে মুক্ত হয়নি। এবং কানাডার বিশেষজ্ঞরা বলছেন যে ফোর্থ ওয়েভ কানাডাতে চতুর্থ প্রবাহ, কোভিডের চতুর্থ প্রবাহ দরজায় করা নাড়ছে। ঠিক যেই সময়ে এর বাইরেও যদি আমরা বলি যে এই গত ১.৫ বছর ধরে কোভিড আমাদের অর্থনীতি, আমাদের কর্মসংস্থান, আমাদের সামাজিক ব্যবস্থা সব কিছুকে এক ধরনের পর্যদস্ত করে রেখেছে। এমন একটি সময়ে মানুষের মাথায় কিন্তু নির্বাচন খুব বেশি কাজ করে না। মানুষের মাথায় কাজ করে তার জীবন জীবিকা, তার পারিপার্শ্বিক অবস্থা, তার উঠে দাঁড়ানো। কিন্তু একটা নির্বাচন তার উঠে দাঁড়ানোর জন্য যে খুব বেশি জরুরি তা কিন্তু না। তাহলে আমার কাছে তো মনে হয় এবং আজকে পর্যন্ত দেখেন এখন সেকেন্ড উইক চলছে, মানে ইলেকশন ঘোষণা করার পরে এখন সেকেন্ড উইকে এসে ঠিক সারা দেশে যদি আমরা তাকাই বা টরন্টোতে, অন্টারিওতে, যেখানে আমরা তাকাই না কেন, একটি ইলেকশন ফ্লো যে কথাটিকে বলে, নির্বাচনী প্রচারণার যে ফ্লো, ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ততা, ভোটারদের মধ্যে একটি আগ্রহ। আমরা কানাডিয়ান মিডিয়া কিন্তু বলছে যে এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় কোনো দলই সেই অর্থে মানুষের মধ্যে সেইভাবে একটি স্পন্টেনিয়াস ফ্লো তৈরি করতে পারে। আমি এখানেই যদি আসি যে আপনার কথায় যা মনে হচ্ছে সামগ্রিকভাবে প্রস্তুতি জিনিসটার একটা বিরাট ঘাটতি লক্ষ্য করছি স্বাভাবিকভাবে। হিডেন পকেট পলিটিক্স যেটা হয়তো সরকার দলীয় থেকে আমরা সেটা পাচ্ছি, কিন্তু অন্যরা তো প্রস্তুত ছিল না। সেক্ষেত্রে আপনি আপনার দৃষ্টিতে প্রার্থী বা দল, অন্যান্য যারা আছে সরকারি দলের বাইরে, তারা আসলে কতটা প্রস্তুত বলে আপনার মনে হচ্ছে? ঠিক সেইভাবে যদি প্রস্তুতির কথা বলি, হ্যাঁ, কনজারভেটিভ পার্টি তার ইলেকশন ম্যানিফেস্টো ঘোষণা করতে পেরেছে, যেটি কানাডাতে আমরা যেটিকে বলি ইলেকশন প্ল্যাটফর্ম। জাস্টিন ট্রুডো একেবারে শুরু থেকেই তিনি কিন্তু বারবার নির্বাচনের কথা বলছিলেন। যখনই পার্লামেন্টে কোনো একটা বিল উঠে, যখনই তার কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো বিরোধী দল বা কেউ চ্যালেঞ্জ করে, তখনই তিনি বলতেন আমি কিন্তু ইলেকশন দিয়ে দেবো। এক ধরনের একটা ভয় দেখানোর মতো, যে তোমরা বেশি কথা বললে আমি আবার ভোট দিয়ে দেবো। এবং যেহেতু বাকি দলগুলো ভোটের জন্য এই মুহূর্তে প্রস্তুত ছিল না, তারা আস্তে করে পিছিয়ে যেতেন। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জাস্টিন ট্রুডো নির্বাচন ঘোষণা করেছেন। এবং তিনি যখন বলতেন যে বেশি কথা বললে আমি কিন্তু ইলেকশন দিয়ে দেব, তিনি সেই সময়টায়, পুরো সময়টায় কিন্তু ভোটের জন্য প্রস্তুত হয়েছেন। নানা জায়গায় তার প্রার্থী তিনি মনোনয়ন দিয়েছেন, তার সব কিছু তিনি গোছগাছ করেছেন। শুধু যে কাজটি তিনি করেননি, নির্বাচনের জন্য যে একটি ইলেকশন প্ল্যাটফর্ম, তিনি আলাদাভাবে তিনি বলছেন যে তিনি কি করবেন কি করবেন না, কিন্তু প্ল্যাটফর্মটা তিনি করেননি। এনডিপি এখনও কোনো প্ল্যাটফর্ম দিতে পারেনি। কনজারভেটিভ পার্টি তার প্ল্যাটফর্ম দিয়েছে, কিন্তু কনজারভেটিভ পার্টি কিন্তু এখন পর্যন্ত তার সব জায়গায় তার প্রার্থী ঘোষণা করতে পারেনি। এবং কোথাও কোথাও আমরা জানি যে প্রার্থীরা বলছেন যে তারা প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন, কিন্তু পার্টি ফর্মালি তার যে প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা যে ওই এলাকায় তিনি আমাদের প্রার্থী, সেই কাজগুলো তারা এখন পর্যন্ত করে উঠতে পারেননি। ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অপ্রস্তুতি আছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যার কথা যেটি, বড় মানে বিবেচনা করার বিষয় যেটি, সেটি হচ্ছে আমরা যদি ভোটারদের দিকে তাকাই, ভোটাররা প্রস্তুত কিনা, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ভোটাররা যদি ভোট দিতে না যায়, সেটি কিন্তু আরেকটি সেটব্যাক হবে। এবং জাস্টিন ট্রুডো তিনি কিন্তু এই সময় ভোটটি ঘোষণা করেছেন। আমি ঠিক এইভাবে দেখি যে তিনি যদিও বলেছেন, আপনি এর আগের আপনি প্রশ্ন করার সময় কথাটি বলেছিলেন যে জাস্টিন ট্রুডো বলেছেন যে জনগণের সিদ্ধান্ত নেবার অধিকার আছে এবং জনগণের মতামতকে আমাদের শুনতে হবে, এবং তেমন কথা বলে কিন্তু তিনি নির্বাচন ঘোষণা করেছেন। কিন্তু নির্বাচন ঘোষণা করার তিনি যে করবেন, সেটি নিয়ে তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেননি। রাজনৈতিক দলগুলো চায় কিনা, জনগণ চায় কিনা, আদার কোনো ফোরাম, কারোর সঙ্গে কিন্তু তিনি কথাবার্তা বলেননি। তিনি তার মতো করে নির্বাচন ঘোষণা করেছেন। এবং অন্য দলকে, আমার কাছে যেটি মনে হয়েছে যে জাস্টিন ট্রুডোর মাথায় ছিল যে কোভিডের সময়ে, আজকে আমি টরন্টো স্টারে একটি লেখা পড়ছিলাম, যে লেখাটিতে হেডিং শব্দটি ব্যবহার করা হয়েছে যে অপরচুনিস্ট ইলেকশন, একটি সুবিধাবাদিতার নির্বাচন। তো ফলে জাস্টিন ট্রুডো সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন, এবং সুবিধা নেওয়ার চেষ্টা করার জন্য তিনি যে নির্বাচনটি ঘোষণা করেছেন, সেই নির্বাচনে বাকি দলগুলির তো একটু অপ্রস্তুত থাকাটা স্বাভাবিক। এই মূলধারার পত্রপত্রিকাতে একটি কথা খুব বিশদভাবে আসছে, যেটি একটু আগে আমিও ব্যবহার করেছি, পকেট পলিটিক্স। বলা হচ্ছে যে এই মহামারীর বৈষয়িক এই
পরিস্থিতি মোকাবেলায় যে ধরনের অর্থের সংস্থান দরকার বা যে ধরনের অর্থনৈতিক ঘাটতি গেছে, এই পকেট পলিটিক্স তার উপর তার মোটামুটি বলা যায় যে একটা মরার উপর খাড়ার ঘা। এটি সম্বন্ধে আপনি কি বলবেন? আমরা যতটুকু পত্রপত্রিকায় পড়েছি যে $500 মিলিয়ন মতো খরচ ধরা হয়েছে এই নির্বাচনের জন্য। কোভিডে যেইভাবে যে হারে ব্যয় করা হয়েছে, অবশ্যই এমন একটি মহামারীতে জনগণের পাশে রাষ্ট্রকে, সরকারকে দাঁড়াতে হয় এবং রাষ্ট্র সেটি অকৃপণভাবে করেছে। যদিও বিরোধী দল বিভিন্ন সময় বলেছে যে তুমি টাকা খরচ করছো, কোথায় খরচ করছো তার একটি জবাবদিহি থাকতে হবে, তার একটি হিসাব নিকাশ থাকতে হবে। সেটা অবশ্যই অত্যন্ত যৌক্তিক, কিন্তু হিসাব নিকাশের জন্যে ব্যাখ্যা বিশ্লেষণের জন্য যাতে জনগণের কাছে অর্থ প্রবাহটি বন্ধ না হয়ে যায় সেটিও কিন্তু দেখা রাষ্ট্রের দায়িত্ব। সেই জায়গাটি একটি ভিন্ন আলোচনা। কিন্তু নির্বাচনের আমরা যদি এই জায়গাটায় আসি যে জাস্টিন ট্রুডো ঠিক এই যে কেন নির্বাচনটি আসলেন, ঠিক পকেট পলিটিক্সের যে কথাটি আপনি বললেন সেটিকে ধরে যদি আমরা ঠিক এইভাবে ভাবি, আমার কাছে মনে হয়েছে যে জাস্টিন ট্রুডো আসলে চেয়েছিলেন যে তিনি কোনো জবাবদিহিতার মধ্যে থাকবেন না। এই যে কোভিডের জন্য মানুষকে প্রণোদনা দিতে গিয়ে, ইনসেন্টিভ দিতে গিয়ে যেসব খরচ হচ্ছে, তার জন্য যখন কোনো জবাব চাওয়া হচ্ছে যে টাকাগুলো কোথায় যাচ্ছে, কিংবা প্রতিটি পদক্ষেপে যখনই বিরোধী দল থেকে কোনো প্রশ্ন করা হচ্ছে যে এটি কেন করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, জাস্টিন ট্রুডোর মাইনরিটি অবস্থানের কারণে তাকে কখনো কখনো এইসব বিষয়ে উত্তর দিতে হচ্ছে এবং মনে হচ্ছে স্পষ্টতই তিনি এগুলো চাননি। এবং এই যে নির্বাচনটি, আপনি যেটিকে পকেট পলিটিক্স বলছেন, এবং এই জায়গাটায় মনে হয়েছে যে জাস্টিন ট্রুডো আসলে এমন একটা অবস্থা চাচ্ছিলেন যে তিনি যাই কিছু করবেন না কেন কেউ তাকে প্রশ্ন করতে পারবে না, এবং প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর না দিয়ে তার মতো করে তিনি এগিয়ে যেতে পারবেন। এবং সেই ভাবনা থেকে আসলে এই নির্বাচনটি এসেছে, এবং সেই নির্বাচনে যে $500 মিলিয়ন যে ব্যয়ের কথা ধরা হচ্ছে সেটি নিয়ে আমার মনে হয় না জাস্টিন ট্রুডো কিংবা তার পার্টি ভেবেছেন। আমরা কথা বলছি শওকত আলী সাগরের সাথে নন্দন নির্বাচনী টুকিটাকি বিষয়ে। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর।